হ্যালো, গুড মর্নিং। কেমন আছে সবাই? দেখো আমার ঘরের আরেক নতুন সদস্য। এটা হচ্ছে কয়েন প্লান্ট। আমার দাদা শিকড় এনেছিল, লাগিয়ে রেখেছিলাম, সুন্দর হয়েছে। চলো তাহলে চলে এসেছি আজকে রান্নাঘরে। আজকে হচ্ছে কাতল মাছ রান্না করব। আর এত গরম পড়েছে, একদম হালকা পাতলা করে করব। তার জন্য দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, এই ঝিঙ্গা কেটে নিয়েছি, ঝিঙ্গা দিয়ে করব। একদম হালকা পাতলা, মশলা না দেওয়ার মতোই গরমের জন্য। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে ভাজা হচ্ছে। দেখো এক পাশ হয়ে গেছে, আর একটা উল্টে দিই। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আরও কিছু রান্না করবো আজকে, তোমার সাথে শেয়ার করি। এইটা করার পর এই লাল শাক করবো। তোমরা কে কে ভালোবাসো লাল শাক খেতে কমেন্টে জানিও। আর করব হচ্ছে দুটো গাছের বড় বড় শশা ছিল, ওগুলো কেটে রেখেছি, শশা দিয়ে শুক্তো করব। শুক্তো রান্না করবো এই শশাগুলো দিয়ে। মানে আজকে সব হালকা পাতলা, যেহেতু কোনো মশলা হবে না, স্পাইসেস ছাড়া রান্না। তো চলো, মাছ ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে নিই। মাছ নামিয়ে নিচ্ছি এখন। আর এই রান্নাটা একদম ইজি, আর গরমের জন্য, মানে গরমে খেতেও সুবিধা, কোনো রিচ নেই, একদম হালকা পাতলা, কোনো মশলাও নেই সেরকম, খালি ফোড়ন দেওয়াটা একটু দরকার। একদম হালকা পাতলা রান্না। দেখো এবার একে একে ফোড়ন দিয়ে দিব। মাছ নামানো হয়ে গেল আমার। এবার ফোড়নে দিয়ে দিব হচ্ছে শুকনো লঙ্কা। তেলটা গরম হয়নি, আর একটু দাঁড়াও, গরম হোক। দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর তেলটাও দেখেছো তো একদম কম, ওই মাছ ভাজা তেলেই করবো, এক্সট্রা কোনো তেল দিব না। গোটা জিরে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম, চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ওই যা বলি, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। ভালো করে একটু পেঁয়াজটা ভাজা হয়ে যায়, তারপর জলে থেকে তুলে ঝিঙাগুলো দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমি একটু ভুল করে ফেলেছি, ঝিঙা কেটে কখনো জলে ভিজিয়ে রাখতে হয়নি, ধুয়ে জল ঝরিয়ে দিতে হয়। আমার একটু তাড়াহুড়োতে আর মনে নেই যে ধুয়ে নিয়ে আবার জল দিয়ে রেখে দিয়েছি। ওটা তো এমনি জল সবজি, জলটা আরও টেনে নেয়, তাই জলটা ঝরিয়ে রাখাই ভালো। তা আমার সেটা আর করা হয়নি। চলো এবার পেঁয়াজটা দেখো হালকা ব্রাউনিশ হয়ে গেছে। এবার এক এক করে ঝিঙ্গাটা দিয়ে দেব জল থেকে তুলে। আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিবে এখন। চলো দিয়ে দিচ্ছি। বেশ অনেকগুলোই ঝিঙ্গা কেটেছি, হয়ে গেল। এবারে একটু নেড়ে চেড়ে নিব ভালো করে। নুন দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তবে হলুদ খুব বেশি দিব না, যেহেতু হালকা তরকারি করবো, হলুদ অল্পই সামান্য দিব। আর ঝিঙে, তারপর
লাউ, তারপর চাল কুমড়ো ঘন্ট যদি করো তোমরা, তো হলুদটা যদি একটু বেশি পড়ে যায় না, দেখতেও একটু খুব কেমন হয়ে যায়, ভালো লাগে না, রঙটাও একটু কেমন হয়ে যায়। তাই ঝিঙে, আর যেহেতু এটা হালকা রিচ করব না, হালকা করব, তাই হলুদটা আমি সামান্যই দিলাম। আর ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিব। জল ছেড়েও দিয়েছি ঝিঙা। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকা দিলে আরো জল ছেড়ে দিব, সেদ্ধও হয়ে যাবে। এবার ঢাকা তুলে নিব। দেখো ঢাকা তুলে নিলাম, হয়ে গেছে। বাবা, ঝিঙা থেকে কত বীজ বেরিয়েছে, ঝিঙাগুলো পুরোট ছিল। দেখো সেদ্ধ তো হয়ে গিয়েছে, অনেক জল উঠেছিল, জলটাও মোটামুটি শুকিয়ে এসেছে। এবার খালি সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একদম সামান্য, কোনো বাটাবাটি নেই, একদম সিম্পল চটজলদি সিম্পল রান্না, কোনো বাটাবাটি নেই। এবার একটু কষিয়ে নিব, ঝিঙেটাকে ভালো করে কষাবো। আমাদের বাড়িতে মানে প্রায় সপ্তাহে 2 থেকে 3 দিনই এই রান্না হয়। গরমের জন্য তোমার দাদা খালি বলবে ঝিঙে দিয়ে পাতলা করে মাছ করো। দেখো কষানো হয়ে গিয়েছে, লেগে আসছে কড়াইয়ে। এবার হালকা গরম জল যে বাটিতে করে রেখেছি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখো। দিয়ে দেব হালকা গরম জল। খুব একটা ঝোল হবে না, ঝিঙে আর কি মাখো হবে, কিন্তু এখন তোমাকে একটু জলটা বেশি দিতে হবে, কারণ মাছগুলো যখন পড়বে, মাছগুলো একটু বয়েল হতে হবে। জলটা ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো। এবার ঝিঙের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো সিদ্ধ হতে হতে যতটুকু জল শুকাবে, মাছগুলো নরম হবে হতে হতে যতটুকু জল শুকাবে, হয়ে গেছে প্রায় মোটামুটি। আমি একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম, ধনে পাতা দিলে তার মানে টেস্টের তুলনাই হয় না। ধনে পাতা ছিটিয়ে দিলাম, এবার নেড়ে নামিয়ে। আর ঝোল শুকাবো না, কি বলতো, একটু পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম জমাট বেঁধে যাবে, তাই এই অবস্থাতেই নামিয়ে নেব। এই দেখো হয়ে গেল আমার ঝিঙে দিয়ে মাছ। তোমরা ট্রাই করে বলো কেমন হয়েছে, কমেন্টে জানিও। আর আমার মোটামুটি সব রান্নাই আজকে কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে শশার শুক্তোও হয়ে গেছে, লাল শাক তোমরা কে কে ভালোবাসো জানিও কমেন্টে, লাল শাকও হয়ে গেছে। লাইক করে দিও ভালো লাগলে, অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করে দিও।